নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লকে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিই, আপনারা সেই ভিডিওগুলো দেখেন বন্ধুরা। আজকে চলে এসেছি পশ্চিমবাংলার শেষ টানেল। এই শেষ টানেলে আপডেট দেবো কী আছে না হচ্ছে, কতটা কাজ হয়েছে সেটা দেখাবো। আর আমার পেছুতে এই যে দেখতে পাচ্ছেন এই পিলারটা, 3টে পিলার আছে, ওই পারে হচ্ছে সিকিম। আর আমরা এখন উপর থেকে দেখব, ভিউগুলো দেখব। আর পিলারের উপর দিয়ে ব্রিজটা হচ্ছে, আগে একটা ভিডিও বানিয়ে দেখেছি, চালু হয়ে গেছে ব্রিজটা, সেটাও দেখাবো। আর এইখান থেকে টানেলটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কতটা কাজ হয়েছে সেটা দেখাবো বন্ধুরা। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা বন্ধুরা। চলুন বন্ধুরা, যাওয়া যাক 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু খুঁটিনাটি আমি তুলে ধরব। বর্ষার সবুজ পাহাড়ের ঘেরা সিকিমের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। অপূর্ব লাগছে সিকিমের রংপো শহরটা। ওই পার্টটা হচ্ছে সিকিমের রংপো শহর, আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অবস্থিত। দুটো রাজ্যকে একত্রিত করবে এই রেলপথ, আর আমরা এই রেলপথ ধরে সিকিমে পৌঁছাবো। 3টে পিলার আছে দেখুন, এই 3টে পিলারের উচ্চতা হচ্ছে 95 মিটার। আর এই দুটো রাজ্যকে একত্রিত করবে রেলওয়ে প্রজেক্ট বা রেলপথ। দেখতে পাচ্ছেন ছোট ছোট নিচে পড়ে আছে মেটেরিয়ালস, যেগুলো ব্রিজে কাজে লাগবে। এক একটা পার্ট জয়েন করে এই ব্রিজটা তৈরি হচ্ছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা এখন সোজা চলে যাব এই রাস্তা ধরে, আর এই রাস্তা থেকে আমরা দেখব যে 13 নম্বর রেলওয়ে টানেল, পশ্চিমবঙ্গের শেষ টানেল, সেটা আমরা দেখে নেব। সারা বছরই এখন পর্যটকদের উত্তরবঙ্গ যাওয়ার ভিড় লেগেই আছে। দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে পর্যটকরা। এমনকি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সিকিমের বিভিন্ন অফবিট জায়গাতেও এখন বেড়াতে যাচ্ছে মানুষজন। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে তাই এখন সবসময় লম্বা ভিড় লেগেই থাকে। টিকিট পেতে হিমশিম খেতে হয় পর্যটকদের। এমনকি সিকিমের কোনো অংশে যাওয়ার ক্ষেত্রেও এনজিপি থেকে পর্যটকদের গাড়ি ভাড়া অনেক দিতে হয়। তাই নিয়ে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়। এছাড়াও বাংলা এবং সিকিমের সীমান্তে নানাভাবে সমস্যার মধ্যে হেনস্থার মুখে পড়তে হয় পর্যটকদের। তাই এই সমস্ত সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পর্যটকরা। দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাবে, যেটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর রেলওয়ে টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করে ব্রিজ দিয়ে যাবে, এই সমস্ত ভিউগুলো আপনাদের চোখে পড়বে বারবার। ভারতের রেল মানচিত্রে ঢুকে পড়েছে সিকিম রাজ্য। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে নাথুলা পর্যন্ত, তবে প্রথম পর্যায়ে চলবে শিলিগুড়ি থেকে রংপো পর্যন্ত। সেখানে কাজ শেষ হয়েছে 75%। এতদিন পর্যন্ত সিকিমের রেলের প্রবেশ ঘটেনি কোনো দিন, এবার ঘটতে চলেছে। এই রেলপথটি 3টি পর্যায়ে কাজ হচ্ছে। প্রথম পর্যায়ে হলো শিলিগুড়ি থেকে রংপো, দ্বিতীয় পর্যায়ে হলো রংপো থেকে গ্যাংটক, এবং তৃতীয় পর্যায়ে হলো গ্যাংটক থেকে নাথুলা। সেবক থেকে রংপো দূরত্ব 45 কিলোমিটার। এখন আমি রেলওয়ে টানেলের মধ্যে প্রবেশ করলাম, যেটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার শেষ রেলওয়ে টানেল। এই টানেলের মধ্যে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে, সম্পূর্ণ আমি দেখাচ্ছি। এই যে রেলওয়ে টানেলের ভেতরে যে দেখতে পাচ্ছেন যে এই সব কাজগুলো হচ্ছে, আর যখন টানেল থেকে ওই সিকিমের দিকে রওনা দেবেন উদ্দেশ্যে ট্রেনে করে,
তখন অপূর্ব লাগবে এই রেলওয়ে টানেল থেকে যখন বাইরের দৃশ্যটা দেখবেন। ঠিক এই জিনিসটা লাগবে যখন দেখবেন আপনারা, অপূর্ব সাংঘাতিক লাগবে, দেখলে আপনাদের মন প্রাণ জুড়ে যাবে। আর আমরা যে এই টানেলের মধ্যে দিয়ে আসবো, অপরূপ সুন্দর একটা টানেল বানিয়েছে। এটা হচ্ছে সিপেজের জলগুলো বেরোবে, যে পাহাড়ের গায়ে সিপেজের জলগুলো বেরোচ্ছে যাতে টানেলে ক্ষতি না করে, এই পাইপ দিয়ে বাইরে প্রবেশ করবে। বর্তমানে যে রেলওয়ে টানেলটার মধ্যে আছি এটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। আর এই রেলওয়ে টানেল পশ্চিমবাংলা তথা কালিম্পং ডিস্ট্রিক্টের শেষ টানেল। বন্ধুরা, এরপরে পড়ে যাবে সিকিম রাজ্য, আর এই দুটো রাজ্যকে একত্রিত করবে এই রেল প্রজেক্ট। এই টানেলের মধ্যে এসেছি আপডেট দিতে, কী কী কাজ বাকি আছে সেটা আপনাদের তুলে ধরবো। আর এই টানেলটার কাজ কমপ্লিট হয়ে যাবে 2 মাসের মধ্যে, আর কী কী কাজগুলো বাকি আছে সেটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, একটা রেলওয়ে টানেল তৈরি করতে গেলে সব ডিপার্টমেন্টের মানুষের প্রয়োজন হয়, এবং দেখতে পাচ্ছেন এই সার্ভে ডিপার্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরা পয়েন্ট ধরেই আগে নিয়ে গেছে রেলওয়ে টানেলটা পাহাড়ের এপার থেকে ওপার পর্যন্ত। আর এখানে মূলত কাজ হচ্ছে ইলেকট্রিকের কেবিল যাবে, তার ড্রেনটা বানানো হচ্ছে। আর এখানে রড বাঁধা হয়ে গেছে এবং তার পয়েন্ট দেওয়া হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই পাইপটা। দেখুন, এই পাইপটা কী জানেন? এই পাইপটা হচ্ছে HDPE পাইপ। এই পাইপটা গুরুত্বপূর্ণ টানেলের মধ্যে। কী জন্যে আপনারা যদি জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর এখানে এই পাইপগুলো ঢাকা হবে এবং ইলেকট্রিকের কেবিল যাবে, ওই কাজটা এখন হচ্ছে বর্তমানে। আর বাকি সম্পূর্ণ কাজ টানেলে হয়ে গেছে। এই টানেলটা আর 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এই ভিডিওটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন বর্তমানে যদি দাঁড়িয়ে আছি 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে দাঁড়িয়ে আছি। আর হেঁটে হেঁটে আমি এতটা পৌঁছে গেছি, একদম মাঝখানে পৌঁছে গেছি। আর সুন্দরভাবে তৈরি হচ্ছে এই রেলওয়ে টানেলটা, যেটা হচ্ছে 3rd স্টেজটা, যেটা এই ড্রেনটা তৈরি হচ্ছে। এদিকটা হয়ে গেছে, মাঝখানটা বাকি আছে আর সামনের দিকগুলো বাকি আছে। বন্ধুরা, অপূর্ব এক রেলওয়ে টানেল তৈরি হচ্ছে, যেটা আমরা একটা সময়ে আসব এই টানেলে ট্রেন যখন চলবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই যে রেলওয়ে টানেলটা হচ্ছে না, 2 কিলোমিটার 600 এরম কিছু সামথিং হবে রেলওয়ে টানেলটা। আর 2 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, এই টানেল থেকে যখন ওপারে যাব আমরা, তখন সিকিম রাজ্যে আমরা প্রবেশ করে ফেলব। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা কালিম্পং ডিস্ট্রিক্টের শেষ টানেল। এনজয় করছি, এখন আমাদের সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, এর মেন টানেল, আর এটা হচ্ছে সাবস্টেশন, আর এটা হচ্ছে মেন টানেল। এখানে ইলেকট্রিকের সব কিছু বসবে। আর এদিকে দেখুন পাইপগুলো, এখানে পাইপ দিয়ে আছে 3টে 6টা 7টা পাইপ, আর এই পারে 7টা পাইপ আছে। মানে যদি এদিকে সাপ্লাইটা ওই পারে দরকার পড়ে তখন নিয়ে যাবে। আর এখানে হচ্ছে পাইপও ঢাকা হয়নি, ঢাকাবে। আর দেখুন সাবস্টেশনটা দেখুন, এগুলো হচ্ছে আর্থিং প্লেট থাকে, এগুলো আর্থিং প্লেট, এগুলো আর্থিং প্লেট আছে। আর এরকম জায়গাটা এগুলো ট্রান্সফর্মার বসবে, এর উপরে ট্রান্সফর্মার বসবে। আর এটা মেন টানেল। আর দুটো আছে এইখান থেকে যাওয়ার জন্য, এই থেকে ওই পাড়ে যাওয়া যাবে। দেখুন এখানে কাজ চলছে, এখানে কাজটা বাকি আছে, গ্যালারি বলে। আপনি এই পার থেকে পরে, আমি যাচ্ছি এখন। দেখুন এই পার থেকে ওপরে যাচ্ছি।
এই দেখুন, এখানে কাজ চলছে। এখানে বলুন এপার থেকে ওপারে যাওয়া যাবে। এখানে একটা আছে, ওখানে একটা আছে। এই যে ওদিক থেকে এলাম এখন। এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিকের যে কেবিল যাবে তার ঢাকনাগুলো লাগানো হচ্ছে, যেটা মূলত ড্রেনগুলো তৈরি হচ্ছিল। আর এই ঢাকনাগুলো লাগানো হচ্ছে, যেটা আমরা স্ল্যাব বলি। এই ক্রেনের সাহায্যে একটা ঢাকনা লাগিয়ে লাগিয়ে কমপ্লিট করছে এই রেলওয়ে টানেলটাকে। এই কাজগুলোই বাকি আছে, বাকি বড় বড় কাজগুলো সব শেষ হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই অক্লান্ত পরিশ্রমে এই শ্রমিক ভাইয়েরা কাজ করে যাচ্ছে। কাজ এদের বন্ধ নেই, 24 ঘন্টা কাজ চলেই যাচ্ছে। মূলত অনেকে বলছে যে কাজ হচ্ছে না। আরে বন্ধুরা, অনেক কাজ হয়ে গেছে। যে আপনারা 2026 2027-এর মধ্যে ট্রেন চালু হবে, আপনারা অনায়াসে আসতে পারেন বন্ধুরা। আর এই ক্রেন দিয়ে লাগানো হচ্ছে। এখন আমি রেলওয়ে টানেলের মাঝখানে চলে এসেছি এবং এখানে একটু প্রবলেম আছে, যেটা লাইটগুলো খুলে দিয়েছে। যেহেতু এখানে কাজ শেষের দিকে হয়ে যাচ্ছে, যত কাজ শেষ হয়ে যাবে লাইটগুলো আস্তে আস্তে খুলতে যাবে। এবং যত দিন যাচ্ছে বন্ধুরা, আমি দেখছি বা আপনাদের দেখাচ্ছি এই সেবক রংপুর রেল প্রজেক্টটা দ্রুত গতিতে কাজ চলছে। আপনারাই বলুন বন্ধুরা, যে আপনারা দেখায় সব টানেলে গিয়ে আপনারা বলুন যে কাজ চলছে কি চলছে না। দেখুন এখানে কংক্রিট ঢালা হবে, তৈরি হয়ে গেছে। এটা কংক্রিট ঢালবে এটা। আর ওই সাইডটা হয়ে গেছে, আর এই সাইডটা বাকি আছে। আর শাটারিংগুলো লাগানো হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি আপনাদের, এই যে শাটারিংগুলো লাগানো হয়ে গেছে। শাটারিংগুলো লাগানো হয়ে গেছে এবং কংক্রিটটা ঢালা হবে। আর এখন বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এই টানেলটা দেখতে কেমন লাগছে, আপনাদের দেখাতে পারছি কি না। আপনারা এই টানেল ধরে একদিন আসবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার তো অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন, মানুষকে দেখানোর সুযোগ করে দেন যে সেবক রংপুর রেল প্রজেক্টের সিকিম যাব 2026 থেকে 2027-এর মধ্যে ট্রেন চলবে। এটা আপনারা মানুষকে দেখান, বোঝান। আমি এইসব কাজগুলো দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। এখন আমি বেরিয়ে পড়লাম টানেলের এই মুখ দিয়ে। আর সামনে দেখতে পাচ্ছেন 16 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে। অপূর্ব একটা জায়গা, দেখুন জায়গাটা অসাধারণ লাগছে। এবার দেখুন, এটা 16 নম্বর রেলওয়ে ব্রিজ, অপোজিটে হচ্ছে 52 নম্বর রেলওয়ে টানেল। আর এই টানেল থেকে এখন আমি বেরিয়ে পড়লাম। এই টানেল থেকে এখন বেরোলাম। সুন্দর একটা জায়গা, অপরূপ সুন্দর লাগে জায়গাটা। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে ঢুকে এবার আপনাদের ভিডিওটা আপডেট দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে রেলওয়ে টানেল, রেলওয়ে ব্রিজ, রেলওয়ে ট্রাক এই সমস্ত ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।